নমস্কার এবং ওয়েলকাম বন্ধুরা, যারা বুমেরাঙের বক্স অফিস কালেকশন নিয়ে খুব চিন্তিত ছিলেন, মানে নেগেটিভ ভাবে যদি ভাবেন আপনারা চিন্তিত ছিলেন এবং যারা ভাবছিলেন যে বুমেরাং চলছে না, বলছিলেন বুমেরাং ব্যবসা করছে না, কালেকশনই হচ্ছে না, অযোগ্য ফাটিয়ে ব্যবসা করছে, বুমেরাঙের সেরকম ভাবে রেসপন্সই নেই, বক্স অফিসে হল সেরকম ভাবে ভরছে না, অনেক অনেক কথা বলছিলেন। জাস্ট আমি কোনো ডে বাই ডে কোনো বক্স অফিস ভিডিও করিনি, কারণ ডে বাই ডে বক্স অফিস পাওয়া যায় না প্রথম কথা, এবং যা দিয়ে থাকে সেগুলো মোটামুটি ফেক বক্স অফিস, সেগুলো কখনোই জেনুইন বক্স অফিস হতে পারে না, কারণ কারোর ক্ষমতা নেই বাংলা ইন্ডাস্ট্রিতে সমস্ত রকম বক্স অফিস ট্র্যাক করা। আমি যখনই কখনো দিয়ে থাকি বক্স অফিস, সেক্ষেত্রে আমি অবশ্যই বলে থেকেছি অ্যাপ্রক্সিমেট, বা এটা আমার মনে হচ্ছে আনুমানিক। কখনোই আমি বলিনি যে একদম এক্সাক্ট ফিগার বা 5 to 10%, সেটাও না, আরো অনেক বেশি ভ্যারি করতে পারে। যাই হোক, মধ্য কথায় আসি, সেটা হচ্ছে বুমেরাঙের বক্স অফিস কালেকশন এক্সাক্ট ফিগার জানা যায়নি, সেটা নিয়ে আমি কোনো আলোচনা করতে চাই না। কিন্তু এখন একটা লিডিং নিউজ পেপার সম্ভবত এই সময় একটা আর্টিকেল বেরিয়েছে, যেটা আমি আজ সকালেই দেখেছি, এবং সেখানে কিন্তু বলেছে একটা বিশাল বড় কথা, যে জিতের কিন্তু লক্ষ্মী লাভ হলো। অর্থাৎ এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। জিতের লক্ষ্মী লাভ হলো মানে কি, সিনেমাটা কিন্তু প্রফিটের মুখে এবং যথেষ্ট ভালো সেটা রেসপন্স পাচ্ছে। প্রফিট কি করে করলো, সিনেমাটার বাজেট তো প্রায় অনেকটাই, কারণ প্রথমে শোনা গেছিল প্রায় 3 কোটির ওপরে, কিন্তু পরে যারা জানা গেছে সেটা 3 কোটি নয়, প্রায় 1.5 থেকে 2 কোটির মধ্যে এর বাজেট। এবং এই ছবিটা কিন্তু ব্যবসা যথেষ্ট ভালো করেছে, মাল্টিপ্লেক্সে শো কম পেয়েও ভালো ব্যবসা করেছে এবং সিঙ্গেল স্ক্রিনে ফাটিয়ে ব্যবসা করেছে, কারণ যেখানে যেখানে শো ছিল সেখানে সমস্ত জায়গায় শো রিটেন করা হয়। কালকির জন্য শো অনেক কমেছে, কালকি না এলে কিন্তু বুমেরাঙের শো ডেফিনেটলি বাড়তো, কারণ বুমেরাঙের একমাত্র সিনেমা 2024-এর, আমি মানে গর্ব করে বলতে পারি বাঙালি হিসাবে, বাংলা হিন্দি মিলিয়ে 2024-এর একমাত্র সিনেমা বুমেরাং, যেটা 100% পজিটিভ রিভিউজ। একটা মানুষও নেই, চরম থেকে চরমতম হেটারও বলেনি যে সে ছবিটা খারাপ, কোনো লোক বলেনি ছবিটা খারাপ বা ছবিটা কোনো খারাপ কিছু ব্যাপার তাদের চোখে পড়েছে। এটা 100% পজিটিভ রিভিউজ, এটা সবচেয়ে বড় কথা। এবং আরেকটা কথা হচ্ছে যে এই আর্টিকেলে আরেকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, যেটা কিন্তু কোট আনকোট তারা বলছে যে এই ছবিটা সুপারস্টার জিতের নতুন ছবি কিন্তু দর্শকদের মনে সাড়া ফেলেছে। এই কথাটা কিন্তু আগে সেরকম ভাবে আমরা দেখিনি এই বছরের অন্য কোনো ছবির ক্ষেত্রে ইউজ হতে। দর্শকদের মনে সাড়া ফেলেছে মানে দর্শকদের মন জয় করেছে এবং এটা লক্ষ্মী লাভ করেছে, প্লাস সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স বোথ অডিয়েন্স আর ইমপ্রেসড এই সিনেমার দিয়ে। সুতরাং আমি এটুকুই বলবো যে বুমেরাং হচ্ছে চরমতম একটা সাকসেস, এবং এই বছর বুমেরাং মোটামুটি ওয়ান অফ দ্য বেস্ট মুভিজ হতে চলেছে, টপ 3 এর মধ্যে তো থাকবেই। কারণ আমি দেব আর অভিজিৎ সেনের সিনেমাটা নিয়ে এই মুহূর্তে কিছু বলতে পারবো না, কারণ অভিজিৎ সেন একজন দুর্দান্ত ডাইরেক্টর, আমার খুবই পছন্দের ডাইরেক্টর, এবং যে কটা ছবি তিনি করেছেন আমি দেখেছি প্রতিটাই আমার প্রিয় ছবি। একমাত্র এই বছরে বুমেরাঙের কম্পিটিটর আমার মনে হয় সেটা হচ্ছে দেব এবং অভিজিৎ সেন, বাকি কোনো কিছু আমার চোখে পড়ছে না। আর আরেকটা ছবি আসতে পারে, সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী এবং রাজ চক্রবর্তীর ছবিটা, তবে আমার মনে হয় না সেটা মানে এতটা ওয়াইড অডিয়েন্সকে ক্যাটার করতে পারবে বলে। আর আরেকটা ব্যাপার আমি বলবো যে এই বুমেরাঙের এই সফলতাটা খুবই দরকার ছিল, কারণ বাংলা মেন স্ট্রিম কমার্শিয়াল ছবির কিন্তু মানে সাকসেস খুবই দরকার। একটা মানুষ বারবার চেষ্টা করে গেছে, অনেক সাকসেস এসছে, ফেলিওর এসছে, কিন্তু চেষ্টা করে গেছে, সে কিন্তু তার ট্র্যাকটা চেঞ্জ করেনি। এটাই আমার কাছে সবচেয়ে আনন্দের বিষয়, এবং এটা তিনি সাকসেস পেয়েছেন, সেটা নিউজ পেপারে বেরিয়েছে, বেরোনোর পরে আমি এই ভিডিওটা করেছি, কোনো ফেক ভিডিও করিনি, এবং এটা আপনারা দেখে থাকবেন আজকে এই সময়তে বেরিয়েছে। চাইলে আমি ডে টু ডে বক্স অফিস দিতেই পারতাম, অনেক বেশি ভিডিও করলে আমার অনেক বেশি হয়তো তার থেকে কিছু আসতো, কিন্তু সেটার দিকে আমি যাইনি। এখন আমি ভিডিও এইসব করিও না, চেষ্টা করি যতটা সম্ভব জেনুইন ভিডিও করা। সুতরাং আপনার আপডেটসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং যারা বুমেরাং দেখেননি তাদেরকে আমি এটুকুই বলবো, বুমেরাংটা আপনারা অবশ্যই গিয়ে দেখুন, কারণ এই ধরনের ছবি কিন্তু বাংলা সিনেমায় চট করে হয় না। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।